এভরিওয়ান, আমি প্রকাশ দাস। চলুন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামের সুপার শর্ট সাজেশন নিয়ে। অর্থাৎ আমরা এখানে আপনাদের তোমাদের বেশ কিছু প্রশ্ন লিখে দিব। তো প্রশ্ন লিখে দিব বলে আমি মুখে বলে দিব। তো আশা করা যায় সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও একদম পাস করে যাবে। 100% গ্যারান্টি সহকারে বলা যায় যে পাস করে যাবে, পাস মার্ক অবশ্যই কমন পাবে। তার জন্য আমরা অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক আকারে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি। তো আমরা প্রথম প্রশ্ন হিসেবে দেখো এখানে তোমাদের বলছি যে তোমার এই প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবে। আর এগুলো যদি পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 01940282304 এই নাম্বারে। এবং যদি কেউ পিডিএফ ফাইল পেতে চাও সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড সাজেশন, সেটা কিন্তু ফ্রিতে না। সেক্ষেত্রে তোমাদেরকে পার সাবজেক্ট 120 টাকা পেমেন্ট করা লাগবে। আর যদি সবগুলো সাজেশন নিতে চাও পরবর্তী, সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করলে সবগুলো সাজেশন পেয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আসো, আর যারা বিষয়টা মানে দেখতে চাও তারা এই ভিডিওটি দেখো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি পড়ে দাও আশা করা যায় মোটামুটি পাস মার্ক পেয়ে যাবে। শুধু পাস মার্ক না, কপাল ভালো থাকলে কিন্তু সাজেশন মানে রিস্ক, কপাল ভালো থাকলে A+ পেয়ে যেতে পারো। তো যাই হোক, চলে আসি। আমরা প্রথম প্রশ্ন হিসেবে বলছি যে কম্পাইলার কি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। 1 নম্বর অতি সংক্ষিপ্ত। 2 নম্বর অতি সংক্ষিপ্ত হিসেবে বলছি আমরা পাইথনে আইডেন্টিফায়ার বলতে কি বোঝায়। এবং 3 নম্বর হিসেবে আমরা বলছি যে তোমার স্ট্রিং কি এবং অপারেটর কি। 5 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি নেস্টেড ইফ স্টেটমেন্ট বলতে কি বোঝায় এবং ব্রেক স্টেটমেন্টের কাজ কি। 6 নম্বর হিসেবে আমরা বলছি যে লিস্ট কাকে বলে, অ্যারে কাকে বলে, টাপেল কাকে বলে। 7 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ফাংশন কলিং বলতে কি বোঝায়, 5টি লাইব্রেরি ফাংশনের নাম লিখো। এরপরে 6 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ফাইল কি, ফাইল ক্লোজিং ফাংশনের সিনট্যাক্স লেখো। এরপরে 7 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ইনপুট ফাংশনের কাজ কি। এরপরে 8 নম্বর প্রশ্ন হিসেবে বলছি ব্রেক স্টেটমেন্টের কাজ কি। 9 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার ইনফিনিটি লুপিং বলতে কি বুঝাও। 10 নম্বর হিসেবে প্রশ্ন হিসেবে বলছি ডিকশনারি কি, এই মেথডের কাজ কি। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও এখান থেকে কিন্তু 4-5টা অবশ্যই কমন পাবে এবং 100% পাস মার্ক কমন পেয়ে যাবে। এখন এইগুলো যদি তোমরা পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেগুলো কিন্তু পেইড, সেগুলো ফ্রি না। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামের উত্তর সহ যদি সমাধান পেতে চাও আমরা কিন্তু যে সাজেশনটা দিচ্ছি সেখানে কিন্তু প্রোগ্রামের উত্তর সহ সমাধান তোমাদের দিয়ে দিচ্ছি। অন্যান্য থিওরি প্রশ্নে কিন্তু সমাধান নেই, বাট যেগুলো প্রোগ্রাম তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য সেগুলো কিন্তু আমরা সলিউশন সহ দিয়ে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ফ্লো চার্টের বৈশিষ্ট্য কি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। তারপরে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। এরপরে হচ্ছে কি যে ভেরিয়েবল ভাষা লেখার নিয়ম। তারপরে কি বিভিন্ন প্রকার টোকেন ও তাদের ব্যবহার। তারপরে লিপ ইয়ারের জন্য একটি প্রোগ্রাম। এরপরে পাইথনে অপারেটর কত প্রকার ও কি কি। তারপরে হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এরপরে আমরা বলছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে পাইথনে সেট আইটেমের বৈশিষ্ট্য। এরপরে হোয়াইল ও লুপের মধ্যে পার্থক্য। এরপরে আসো তোমার রচনামূলক প্রশ্ন হিসেবে আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে কি যে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ বর্ণনা করো, 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এবং ভেরিয়েবলের তোমার ফাইল স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মাঝে বড় সংখ্যা। তারপরে হচ্ছে কি ফাংশন ব্যবহার করে তোমার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রোগ্রাম এবং ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত একটি প্রোগ্রাম। এরপর হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মূল বের করার একটি প্রোগ্রাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে পরীক্ষা যখন তখন চলে আসতে পারে, এমনটা গুরুত্বপূর্ণ। এখন এই জিনিসগুলো যদি তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর পরবর্তী সাজেশনগুলো চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।